চরিত্র রক্ষায় হেফাজতে ইসলাম যদি কোনো ডাক দেয় ময়দানে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আলেমদের বিরোধিতা করবেন? আলেমরা যে কিছু বলে এটা কি নিজের জন্য বলে নাকি ঈমানের জন্য বলে? যারা বলেন কিসের জন্য বলে? যারা বলেন কিসের জন্য বলে? এই যে লম্বা সময় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমি কথা বললাম, এর ভিতরে কোনো রাজনীতি করছি, ভোট চাইছি, পদ চাইছি, কোন কাউরে গালাগালি করছি? الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا بعد ربي لاتخذت أبا بكر خليلا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, চান্দের চর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এবং রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা মুরব্বীদের জবান নকল করে আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের একজন মালিক আছে, আমাদের একজন স্রষ্টা আছে। ওই স্রষ্টার কাছে আমাদের সবার পছন্দ হওয়ার দরকার আছে।
যদি আমরা আমাদের ওই স্রষ্টার কাছে পছন্দের হইতে পারি, তাহলে আমাদের জিন্দেগি সফল। আর যদি আমাদের স্রষ্টার কাছে আমরা অপছন্দের থেকে যাই, তাহলে আমাদের জিন্দেগি বিফল। স্রষ্টা আমাদেরকে পছন্দ করবেন তখন যখন আমাদের সাজসজ্জা, আমাদের রং, আমাদের চলাফেরা, আমাদের আমল, আমাদের কালব, আমাদের সার্বিক হালাত, এইটা যখন আল্লাহ পাকের পছন্দের রঙের হবে, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবে এবং পছন্দ করবেন। আল্লাহ তাআলা বান্দার দুই ধরনের সৌন্দর্য দেখেন। একটা সৌন্দর্য হলো আত্মিক সৌন্দর্য, আর একটা সৌন্দর্য হলো আমলি সৌন্দর্য। এই দুই সৌন্দর্য যদি কারোর ভেতরে এসে যায়, আল্লাহ পাকের কাছে বান্দাটা পছন্দের বান্দা হয়ে যায়। এই জন্য আমাদের জিন্দেগির মূল মেহনত হবে কিভাবে আমরা আমাদের আল্লাহর কাছে পছন্দের হইতে পারি, নিজেকে আল্লাহ পাকের কাছে কিভাবে পছন্দের বান্দা হিসেবে উপস্থাপন করতে পারি। এইটা হলো আমাদের হায়াতের মূল সাধনা। আজব মানুষ, মানুষ বড়ই গাফেল। মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার মেহনত থেকে গাফেল। আল্লাহর কাছে পছন্দের বান্দা হওয়ার সহজ উপায় হলো নিজেদের জীবনকে আল্লাহর রাসূলের জীবনের নকল কপি বানায় নেওয়া, নিজেদের হায়াতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণের হায়াত বানানো। যার ভেতরে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ এসে যাবে, সে আল্লাহর কাছে পছন্দের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে বলে দেন, তারা যেন আপনার হুবহু রঙের ইত্তেবাকারী হয়ে যায়। লাভ কি হবে তাতে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনার রঙের হওয়া মানে আমার সাথে ভালোবাসা করা। আমি আপনার রং পছন্দ করি। তাই আপনার উম্মত যদি আপনার রং ধারণ করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসব। দ্বিতীয় নাম্বার, তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিব। আমি রহম করব, দয়া করব, জান্নাত দান করব। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও সবার নেওয়া দরকার, আল্লাহর ভালোবাসাও সবার পাওয়া দরকার। সহজ উপায় কি? সহজ উপায় হলো নবীজির অনুকরণ করা, আল্লাহর রাসূলের অনুসরণ করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করা। করোনা মহামারী আর কত বড় মহামারী! এর চাইতে অনেক বড় মহামারী হলো আমাদের সমাজে বিজাতির অনুকরণের মহামারী। বিজাতীয় অনুকরণ, একেবারে পোশাক, খানা পিনা, ইস্তেনজা, চলাফেরা, অফিস আদালত, রাষ্ট্র বিচার সব বিজাতীয় অনুকরণ দিয়ে ভরে গেছে।
বিজাতীয় অনুকরণ। এই বিজাতীয় অনুকরণ হলো বর্তমান সময়ের সারা দুনিয়ার সবচেয়ে বড় মহামারী, যে কারণে আল্লাহর গজব চতুর্দিক দিয়ে আমাদেরকে ধরতেছে। চতুর্দিক থেকে বালা মুসিবত আমাদেরকে আক্রমণ করতেছে। এটার মূল কারণ হলো মুসলমানদের ভেতরে আল্লাহ পাকের পছন্দের রং হাজির নাই। মুসলমানদের ভেতরে আল্লাহ পাকের পছন্দের আখলাক, কালার, যে কালার গুলো আল্লাহ তাআলা পছন্দ করেন সেগুলো বিদ্যমান নাই। এখন নবীজির অনুসরণ অনুকরণকে মানুষ নিকৃষ্ট কাজ মনে করে, মুসলমানের ঘরের সন্তানরা। আর কাফের বেদিনের অনুকরণকে আভিজাত্য মনে করে, ফ্যাশন মনে করে। আমি গত পরশুদিন রাতের বেলায়, গত রাত্রের আগের রাতে, আমি আর আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর দুইজন ফজরের নামাজ পড়লাম এই নরসিংদী হাইওয়েতে একটা সিএনজি পাম্পে। নামাজের পরে নিজের একটু চা খাওয়ার জন্য যে দোকানে গেলাম, পাম্পের দোকান, সারা রাত দোকানদারি করছে সে আমাদেরকে চা কফি খাওয়াইল। পরিবেশন করার জন্য যখন সামনে আসছে তখন হ্যাঁ দেখি প্যান্ট ছিঁড়া, হাঁটুতে ছিঁড়া, নিচে ছিঁড়া, ছিঁড়া তালি লাগাই না, নিচের থেকে একটা কাপড়ের তালিও আছে। আমি ওনাকে জিজ্ঞাইলাম, ইসরে আপনার এই ছিঁড়া কাপড় কে ভালো নাই? উনি মনে করছে যে মৌলভী সাহেব তো এর বুঝি দুনিয়ার খবর নাই। উনি আমার কয়, না হুজুর এটা প্রেজেন্ট ফ্যাশন, এটাই তো এখন, এটাই ফ্যাশন, একটা ডিজাইন। আমি বললাম এই রকম প্যান্ট কি আপনার ঘরে আরো আছে? আরো বেশি বেশি জানালা আছে। আমি যে তাকে মস্কারি করে জিজ্ঞেস করতেছি, দেখেন আকল কমজোর হইলে মানুষের হালত কেমন হয় মস্করাও বুঝতেছে না, সে মনে করতেছে যে হুজুরেরই খবর নাই যে এটা ফ্যাশন। এইটাকে নিজের গর্বের বিষয় বলতেছে, মনে করতেছে নতুন নতুন সিরা প্যান্ট কিনতেছে। শিখলো কার কাছ থেকে? ইউরোপিয়ানদের কাছ থেকে শিখেছে, কাফের বেদিনের কাছে শিখেছে, তাদের নকল করেছে। এই রকম শুধু প্যান্টে না, সব জায়গায় বিজাতি অনুকরণ এভাবে আমাদের অনুপ্রবেশ করেছে আমাদের সমাজে। আমি একটা আশ্চর্য বাড়িতেও গেছি, যেই বাড়িতে ড্রয়িং রুমের ভিতরে দাঁড়ায় মোতার জায়গা আছে। ড্রয়িং রুম অ্যাটাচ যে বাথটা আছে, টয়লেটটা, এইটার ভিতরে দাঁড়ায় পেশাব করার জায়গা আছে। মানে সে একটা পেশাবখানা রেখেছে যেখানে দাঁড়িয়ে পেশাব করা যায়। মুসলমানের সমাজে এগুলো ফ্যাশন, এটাকে আভিজাত্য। মানে জিন্সের প্যান্ট পরে বয়ে মুতবো কেমনি, টাইট তো বসন যায় না তো। আমি একবার চিটাগাং রোডে হাইওয়েতে এক মসজিদ আছে, ভালো মসজিদ, বাগান আছে মসজিদের, ওখানে পার্কিংও ভালো। তা আমি ওইখানে গাড়ি ব্রেক করছি।
আমি যখন ভেতরে ঢুকছি, ভেতরে ঢুইকা আমি আমার একটা ভক্ত পাইলাম। ভক্ত মানে হলো হে আমারে চিনে। এখন যেহেতু সে আমাকে চিনে, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় মুতবো কেমনি, এদিক দিয়ে মুতেও তারে ধরছে খুব বেশি। আমার দেখেই তো সে খুব নড়াচড়া দিয়ে উঠছে, আর পেশাব তো করে না, বাইরে এসে দাঁড়ায় রয়েছে। আমি না, আমি যতক্ষণ ঢিলা কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করলাম ততক্ষণের ভেতরে আর এ আল্লাহর বান্দা পেশাব করলো না। আমি তো মনে করছি যে খুব আদব দেখাইলো যে হুজুরের সামনে মতন যায় না। আমার সাথী যেটা ছিল তারে বললাম, ছেলেটা আমাকে চিনে তো আমার সামনে পেশাবও করলো না। আমি না একটু পরে গেলাম, যে দেখি দাঁড়ায় দাঁড়ায় মুতবার লাগছে। তাহলে কি, আরে বসার কায়দা নাই ওর, এই জন্য দাঁড়ায় আপনার সামনে করে নাই, আদব দেখায় বুঝি। এটাও তো কম আদব না যে একজন আলেমের সামনে ও দাঁড়ায় পেশাব করলো না। যাই হোক, এগুলো বলার দ্বারা আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো এই, দেখেন গায়ের পোশাক থেকে শুরু করে সব বিজাতীয় অনুকরণ খুব মার্কেট পেয়েছে এখন, ঠিক না? তাতে কি আমাদের শান্তি বেড়েছে না কমেছে? অশান্তি বাড়ছে না কমছে? रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। কবি বলেন, শান্তির আশায় তো বেদিন কাফেরদের নকল অনেক করলা, শান্তি তো পাও নাই। আবার পুরান জায়গায় ফেরত আসো, নবীর অনুসরণ ধরো, দেখবা শান্তি আবার আসবে। কারণ তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। শান্তি দাতা কে? জোরে আওয়াজ করে বলেন, শান্তি কার কাছে? শান্তি দিবেন কে? আল্লাহ। এইটার খুব দরকার। এই জিনিসটা আমরা না বুঝলেও সাহাবীরা এটা বুঝছে খুব। এই কারণে সাহাবায়ে কেরাম তাদের জীবনের খানা পিনা চলাফেরা কোনো কিছু নবীর সুন্নতের বাইরে এক জাররা কামও করে না। আর আমাদের হলো সুন্নতের সাথে খাতির মোটেই নাই। সুন্নতের সাথে আমাদের একটা তিরস্কারের সম্পর্ক দিন দিন খুব গাঢ় হইতেছে। আর এই তিরস্কারের এই আগুনে যারা লাকড়ি ঢালতেছে তারা হলো এদেশে ইহুদির দালাল নাস্তিকবাদী কিছু সমালোচক বন্ধু আছে। এরা ইসলামের কালচার সংস্কৃতি এগুলো নিয়ে সমালোচনা করে মুসলমানের মাটিতে ওরা বিজাতীয় রং প্রতিষ্ঠা করার এক এজেন্ডা হাতে নিয়ে ওরা মুসলমানের মাটিতে নেমে গেছে। ওই গোষ্ঠীটাই কিন্তু চায় যে আলেমরা আপনাদের সাথে কথাও না বলুক। ওই গোষ্ঠীটার প্রচেষ্টাই আলেমদের মিষ্টি করা হয়েছে যে এদেরকে কথা বলতে দিবা না। দেখো না, এরা কয় এদের মুখ খুব চলে। এরা কি বলে? এরা তো ওইটাই বলে যেটা অন্যায়। অন্যায় বলা কি অপরাধ? বলেন, অন্যায় বলা কি অপরাধ? ন্যায়ের কথা মানুষের কানে পৌঁছায়। এই জিনিস যারা ইহুদ নাসারার দালালিতে ব্যস্ত তাদের কাছে এটা পছন্দ না। এ কারণে আজকে উলামায়ে কেরামের বাহানায় বাহানায় উলামায়ে কেরামের জবান বন্ধ করার চেষ্টা,
বাহানায় বাহানায় ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা, তাফসীর মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা, ঠিক কিনা? বাহানায় বাহানায় মুসলমানদেরকে দ্বীন শিক্ষা থেকে একটা বাধার আয়োজন, বাধা দেওয়ার আয়োজন ধীরে 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 বাস্তবায়ন করতেছে একটা গোষ্ঠী। এদের মূল টার্গেট হলো যে ইসলামের সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক যেন না থাকে। এই চিন্তাধারাকে বাস্তবায়ন করার জন্য তারা মুসলমানদের শিক্ষা সিলেবাসের ভেতরে আক্রমণ করেছে। যতটুকুন স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা ছিল, এগুলো বিদায় করছে, এগুলো বিদায় হয়ে গেছে। এর ভেতরে ঢুকছে যত কুফরি, নষ্টামি, ফাজলামি, এগুলোর প্রবেশ করেছে মুসলমানের পাঠ্য বইয়ের ভেতরে। ভ্রান্ত ভ্রান্ত মতবাদের উপরে পড়াশোনা সিলেবাসের ভেতরে আছে। আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান বইয়ের ওই অংশটা কেটে দেওয়ার জন্য কত আন্দোলন করলেন, মানববন্ধন করলেন, আন্দোলন করলেন, স্মারকলিপি দিলেন শিক্ষামন্ত্রীর কাছে, কোনো কাজ হয় নাই। যে মানুষ বানর জাতি, ডারউইনের মতবাদ, আপনারা নাকি বান্দরের বাচ্চা। আপনাদের বাচ্চারা পড়ে প্রাণী বিজ্ঞানের বইয়ে আছে, আপনারা সবাই কিসের বাচ্চা? আপনারা কিসের বাচ্চা? হ্যাঁ, কিন্তু শিক্ষা বইতে আছে হ্যাঁ কিসের বাচ্চা? বানরের বাচ্চা। তার মানে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের মোল্লা মুন্সি যা আছে সব বান্দরের বাচ্চা। এইটা পড়ানো হয়। এইরকম ভ্রান্ত ভ্রান্ত শিক্ষা মুসলমানের শিক্ষা সিলেবাসে মজুদ আছে, মগার সেখান থেকে ধর্মীয় শিক্ষাকে কেটে দেওয়া হচ্ছে। এমনকি আশ্চর্য, আমাদের স্কুল কলেজের ধর্ম শিক্ষার আয়োজন, আমাদের স্কুল কলেজে আমি এমন স্কুলের খবর পাইছি যে স্কুলে ধর্ম বই পড়ায় হিন্দু, ধর্ম বই হিন্দু পড়া। এই মেয়ে, মুসলমানের ধর্ম বই হিন্দু পড়াইব কিভাবে? অবশ্য সরকার কিন্তু কওমি সনদের স্বীকৃতি প্রদান করেছে, ধন্যবাদ জানাই। স্বীকৃতি তো প্রদান করেছে, বলছে যে স্বীকৃতি দিলাম, স্বীকৃতি দিয়েছে, কিন্তু স্কুলে এখনো ধর্ম বই পড়ায় হিন্দু, এটা সরায় নাই এখনো। এই জন্য সরকারকে বলবো, ভাওতাবাজির স্বীকৃতির মাধ্যমে কওমি মাদ্রাসা তথা উলামায়ে কেরামকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে দেশের মানুষের ধর্মীয় সংস্কৃতি, ঈমান, ইসলাম বাঁচানোর ব্যবস্থা করেন, বাঁচানোর ব্যবস্থা করেন, বাঁচানোর ব্যবস্থা করেন। একজন একজন করে ভালো আলেমী দ্বীন প্রতিটা শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেন। ওইটা হবে এদেশের মুসলমানদের দ্বীনি উপকার। স্কুলেও পড়তে পারবে না, কলেজেও কিছু পড়বে না, হুজুররা ওয়াজ মাহফিলে কিছু পড়ায়, এই যে কিছু পড়ালেখা হইতেছে, এইটাও ভালো লাগে না, এইটাও গাত্রদাহ। এই সমস্ত কারণে আমাদের সন্তানদের সাথে ইসলামী সংস্কৃতির সাথে মিল মুহাব্বতের জায়গায় তিরস্কার প্রতিষ্ঠা পাইতেছে। বুরকা তিরস্কারের পাত্র হচ্ছে, দাড়ি টুপি তিরস্কারের পাত্র হচ্ছে মুসলিম সন্তানদের কাছে। কি কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আর সিরা প্যান্ট, সিরা প্যান্ট সমাদৃত হচ্ছে। টাইট প্যান্ট যেটা দিয়া বয়া পেশাব করণ যায় না, ওইটা সমাদর পাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে আমাদের অধঃপতন, রঙের অধঃপতন, এই অধঃপতন আমাদের সার্বিক অধঃপতনের কারণ হয়ে যাচ্ছে। এ কারণে বিজাতীয় নকল বাদ দিয়ে সুন্নতের নকল আবার সমাজে চালু করা দরকার, ঠিক কিনা জোরে বলেন?
শরীয়ত ইসলামের একটা আকীদা। আকীদা হলো নবীদের ভেতরে। আকীদা কাকে বলা হয়? আকীদা এমন কিছু বিশ্বাসকে বলা হয় যে বিশ্বাসগুলোর অপর নাম ঈমান। ওই বিশ্বাসগুলো যদি কারোর ঠিক না হয় তাহলে তার ঈমান ঠিক হয় না। যেমন খাতমে নবুয়তের আকীদা, অর্থাৎ আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমাদের পরে আর কোন নবী, যারা বলেন আর কোন নবী নাই, এটা মুসলমানদের আকীদা। এই আকীদা, আকীদায়ে খাতমে নবুয়ত, এইটার ভেতরে যদি ন্যূনতম দুর্বলতা কারোর থাকে তাহলে সে বেঈমান। অর্থাৎ কাদিয়ানীরা কাফের। কেন? কাদিয়ানীরা আমাদের নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কেউ নবী মনে করে। এই কারণে কাদিয়ানীরা, জোরে বলেন কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির ফতোয়া, উনি জীবিত অবস্থায় ফতোয়া দিয়েছেন যে কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের, কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এইটা যেমন আকীদা, যেমন শিয়াদের ভেতরে কিছু কিছু শিয়াও আছে কাফের। সব শিয়া কাফের না, কিছু কিছু শিয়া আছে কাফের। কিছু কিছু শিয়া আছে তাদের বিশ্বাস হলো শিয়া গোষ্ঠী, শিয়া ছিলেন ইয়া হাসান ইয়া হোসেন গোষ্ঠী। এই শিয়াদের কিছু কিছু শিয়াদের এই বিশ্বাস যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ভুলে নবী হইছে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। তাদের আকীদা হলো আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছিল আলীর কাছে, ভুলে নবীর কাছে আইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এই আকীদায় যে সকল শিয়ারা বিশ্বাসী, ওই শিয়ারা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। আবার শিয়াদের ভিতরে কিছু কিছু শিয়া আছে যাদের বিশ্বাস হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন শরীফ দিয়া গেছেন বর্তমান প্রেজেন্ট ওই কোরআন শরীফ পুরাটা নাই, এইটা তাদের বিশ্বাস। তাদের কিতাবে ওই আকীদাগুলো লেখা আছে। তারা বলে যে কিয়ামতের পূর্বে তাদের যে ইমাম দুনিয়াতে আসবেন, ইমাম মাহদী, ইমাম মাহদী শিয়াদের ইমাম, ওরা মনে করে যে ইমাম মাহদী যখন আসবেন তখন ইমাম মাহদী যে সকল কোরআনের আয়াত হারায় গেছে সেইগুলাকে সাথে নিয়ে আসবেন তাদের ইমাম সাহেব। শিয়ারা বলে আমাদের ইমাম সাহেবে যে আয়াতগুলো হারায় গেছে সেগুলো নিয়ে আসবে, তারপরে আবার খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা হবে। এই আকীদা যদি কেউ রাখে তাইলে সে মুসলমান না কাফের? যারা আওয়াজ করে বলেন। কারণ আমাদের বিশ্বাস হলো যে আল্লাহর কোরআন আল্লাহ যেভাবে নাজিল করছে এখনো সেভাবেই আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। পৃথিবীর কোন শক্তি নাই কোরআনের একটি আয়াতকে গোপন করে। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কোরআনের একটা আয়াতকে গোপন করার ক্ষমতা পৃথিবীর কোন কুফরি শক্তির আছে? নাই। এই কারণেই তো ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন হয়। এবারে হাফেজ বানায় কে? এই যে 30 পারা কোরআন পিচ্ছি পিচ্ছি হাফেজ। ওই যে একটু আগে আগরপুরে গেছিলাম, ওইখানে 12 জন পাগড়ি দিলাম, 12 জন পিচ্ছি পিচ্ছি ছেলে ওরা হাফেজ হয়ে গেছে। বানাইছে কে? এবং আশ্চর্য খবর হলো ওদের যেমন মুখস্থ সুদাইসি সাহেবের ওইরকমই মুখস্থ। ওই কাবার ইমামে যদি ভুল পড়ে ওরা যদি পেছনে থাকে ওরা লুকমা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন।
আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা ইসলামের শান, ইসলামের বরত্ব এটা, যে মুসলমানদের কিতাব যেমন নাজিল হয়েছে এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে, এবং একমাত্র কোরআন ছাড়া অন্য কোন প্রেজেন্ট কিতাব আল্লাহর কিতাব না। কারণ কোন কিতাব হিফাজত হয় নাই, তাওরাত হিফাজত হয় নাই, জাবুর হিফাজত হয় নাই, বাইবেল হিফাজত হয় নাই। বাংলাদেশের বাইবেল একরকম, ইন্ডিয়ার বাইবেল আর এক রকম। বাংলাদেশে তাওরাত শরীফ পাইবেন এটা একরকম, আর ইন্ডিয়াতে রাখবো একটা নুক্তার ব্যবধান কেউ বের করতে পারবে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ কি? কারণ হলো কোরআনের হেফাজতকারী কে? আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, এটার হেফাজত করবেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? তাই প্রতিটা মুসলমান ধর্মগ্রন্থ হিসাবে শুধুই মাত্র কোরআনই পড়বে, অন্য কোন ধর্মের কিতাবকে ধর্মগ্রন্থ মনে করে পড়বেই না। কারণ ওগুলো বানানো, মানব রচিত মতবাদ আছে। আমাদের স্কুল কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে খ্রিস্টান মিশনারি, বিভিন্ন ধর্মের লোকেরা ফিরি ফিরি বই বিতরণ করে। ঈসা নবীকে চিনায়, খ্রিস্ট ধর্মকে চিনায়, চিনাইতে চিনাইতে শেষ বেলায় মুসলমানের যে ধর্মপ্রীতি এটা নষ্ট করে ফেলে। অসংখ্য অগণিত মুসলমানদেরকে ওরা খ্রিস্টান বানায় ফেলতেছে, অথচ মুসলমানের সন্তান এটা জানেই না। এই জায়গায় মুসলমানের সন্তানদের দুর্বলতা যে তার নিজ ধর্ম সম্পর্কে সে নিজেই জানে না, যে তার ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর মনোনীত না, এটা এ নিজে জানে না। তার কিতাব কোরআন ছাড়া অন্য কোন কিতাব একুরেট না, ওগুলো বানানো, মানব রচিত, মানুষের হাত পড়েছে ওগুলোতে। কিন্তু কোরআনের ভেতরে কিয়ামত পর্যন্ত কেউ হাত দিতে পারবে না। সারা দুনিয়ার সব লাইব্রেরি আগুন দিয়ে জ্বালায়া দিলেও কোরআনের একটি নুক্তাও হারাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে করে বলেন। এখন কেউ যদি এই আকীদা রাখে যে কোরআনের আয়াত কিছু হারায় গেছে, পরে ইমামে লয়ে আইব, হে কি মুসলমান না কাফের? জোরে বলেন। ওইরকম আহলুস সুন্নাতি ওয়াল জামার আরেকটা আকীদা হলো, নবীদের ভেতরে যেমন আমাদের নবী শ্রেষ্ঠ, এই উম্মতের ভেতরে আবু বকর শ্রেষ্ঠ। আবু বকর শুধুই মাত্র মুসলমানদের ভেতরে শ্রেষ্ঠ তা না, বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর জমিনে এসেছে, যত পয়গম্বরের যত উম্মত দুনিয়ায় এসেছে, সকল উম্মতের ভিতরে আবু বকর শ্রেষ্ঠ। এই কারণেই ময়দানে মাহশারে আবু বকরকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা থেকে আহ্বান করা হবে। আল্লাহু আকবার বলেন। আবু বকরকে আল্লাহর জান্নাতের আটো দরজা থেকে ডাকা হবে। আবু বকর আল্লাহর পরেই, আল্লাহর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকেই বন্ধু হিসেবে গ্রহণ করতে রাজি। আল্লাহ ছাড়া আর কাউকে তো নবী বন্ধু বানান নাই। আমাদের নবী
কিন্তু আল্লাহর পরে আবু বকরকেই আমাদের নবী বন্ধু বানাইতে রাজি, আর কাউকে বন্ধু বানান নাই। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান বা'দা রাব্বি লাত্তাখালতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পরে আমি যদি অন্য কাউকে বন্ধু বানাইতাম দুনিয়াতে, তাইলে আবু বকরকে বন্ধু বানাইতাম। আল্লাহু আকবার, আবু বকরকে বন্ধু বানাতেন। এবং আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াতেই নিজের ইমামতির মুসল্লায় নিজে দাঁড় করায় দিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাম যেমন সব নবীদের ইমাম, আবু বকর হলো সব সাহাবীদের ইমাম। তার মানে সাহাবীদের ভেতরে শ্রেষ্ঠ কে? আপনারা বেশ কিছু আগে হয়তো আব্দুর রহমান হুজাইফি সাহেবের একটি খুতবা সম্পর্কে আপনারা হয়তো আওয়াজ শুনেছেন। ইরানের কিছু শিয়া তারা মদিনায় গিয়ে হযরত সিদ্দিক আকবরের কবরে থুথু মারছে। কেন? তাদের ধারণা, তাদের বিশ্বাস হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের শ্রেষ্ঠ, আবু বকর ওমর জোর করে খেলাফতি নিছে। অথচ ইসলামে এই শাইখাইনের মর্যাদা আলাদা, আবু বকর আর ওমরের মর্যাদা আলাদা। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে নবীজির আলাদা আলাদা বর্ণনা। যেমন আল্লাহর রাসূল ওমর সম্পর্কে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে এই দুনিয়াতে কাউকে যদি আল্লাহ তাআলা নবী বানাতেন, তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ, কত বড় সুখবর ওমরে। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল ঘেলনে শাসন করিতেন জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশের। হযরত ওমর এত দামি ইসলামের ইতিহাসে আল্লাহর রাসূল বলছেন, ওমরের চাইতে ভালো মানুষের উপরে সূর্য উদয় হয়নি। তো এদের দুইজনের সম্মান, শাইখাইন, তাদের সম্মান যদি কেউ না করে, খোলাফায়ে আরবা'র সিরিয়াল এইটাকে যদি কেউ না মানে, তাইলে সে আহলুস সুন্নতি ওয়াল জামাআত থেকে খারিজ। শিয়াদের ভেতরেও কিছু কিছু আছে যারা আবু বকরকে জালেম মনে করে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জালেম মনে করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিন্তু আবু বকরকে ইমাম বানাইছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহর রাসূলকে যেমন আল্লাহ তাআলা মসজিদুল আকসায় ইমাম বানাইছেন, সব নবীরা যখন হাজির, জিবরাইল বলে আল্লাহর নির্দেশ, ওগো আল্লাহর নবী আদম, ইব্রাহিম, নূহ যারাই আছে সকলের সামনে ইমামতি আজকে আপনার, আপনি ইমামতি করেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, নবীজি সব নবীদের ইমামতি করলেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্তেকালের পূর্বে 14 দিন আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন। 14 দিন মরজে মৌতে আল্লাহর নবী ঘরে ছিলেন 14 দিন, ভীষণ অসুস্থ 14 দিন। অর্থাৎ সফর মাসের শেষ দিকে আল্লাহর রাসূল অসুস্থ হইছেন। আর 12 রবিউল আউয়ালে, হায় রে খেদমত রে, তোরা এত খেদমত করিস না আমার, তাও নড়বি চড়বি না আমার চোখের সামনে, আমি তো আসি কয়েক মিনিট মাত্র। মানে এই খেদমত করা দিয়ে হেরা আমার ওয়াজ শোনে না, ওই যে খেদমত দেয়, সমস্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন অসুস্থ ছিলেন? 14 দিন। সফরের শেষ দিকে আল্লাহর রাসূল অসুস্থ হইছেন, আর 12 রবিউল আউয়ালে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। একটা কথা খুব ভালো করে শোনেন, আপনারা তো তালে তালে ঈদে মিলাদুন নবীও করেন, অনেকে করেন, অনেকে বুঝা করেন না, না বুঝা করেন এটা আপনি জানেন, কারণ অনেকে করেন। কিন্তু শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো মতানৈক্য নাই, সবাই একমত। নবীজির ইন্তেকালের তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ, আর নবীজির জন্ম তারিখ এইটা নিয়ে মতনৈক্য আছে। কেউ বলেন 6 তারিখ, কেউ বলেন 7 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আচ্ছা, জন্ম তারিখে তো বিভিন্ন মত আছে, মৃত্যুর তারিখে কোনো একমত। নবীর মৃত্যু কয় তারিখ? নবীর মৃত্যু কয় তারিখ? নবীজির ওফাত দিবস রবিউল আউয়ালের 12 তারিখ। এখন কেউ যদি জোর কইরা আপনাকে রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ উদযাপন করায়, তাইলে সে তো লেবেল লাগায় ঈদের, কিন্তু নবীজির বিদায়ের দিনে উম্মতকে আনন্দ করানোর এক অপকৌশলে তারা লিপ্ত। ঘটনাটা কি আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ জানে বুঝাইতে পারছি আমি। আমি আবার বলি, নবীজির জন্ম তারিখ কয় তারিখ? অনেকগুলো মত আছে, মতভেদ আছে, কিন্তু নবীর মৃত্যু তারিখ কয় তারিখ? হ্যাঁ, আচ্ছা এবার বলেন, যাদের সারা জীবনে নামাজ নাই, সুন্নত নাই, নবীর ইতাআত নাই, এমন কি শুক্রবারে রবিউল আউয়ালের 12 তারিখ দেখে জুম্মার নামাজ বাদ দিয়ে র্যালি যারা করে, এরা কি আশিকে রাসূল নাকি এরা আশিকে শয়তান? বাস, এত বেশি কইতে পারুম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তবে আল্লাহর রাসূলের মৃত্যু তারিখ কত? 12 রবিউল আউয়াল। আল্লাহর নবী হায়াতের শেষ ভাগে বেশ কয়েক ওয়াক্ত নামাজ আল্লাহর নবী ইমামতি করতে পারেন নাই। আল্লাহর রাসূলের দেহ এতই দুর্বল, নবীজি ইমামত করবেন, নবীজির দেহে শক্তি নাই। আল্লাহর রাসূল আদেশ করলেন, সাহাবায়ে কেরাম নামাজের জন্য মসজিদে আসছে, বেলাল আযান দিয়েছে, কিন্তু আল্লাহর রাসূল ঘর থেকে বের হচ্ছেন না, দেহ দুর্বল হয়ে পড়েছে, ওফাতের সময় ঘনায় এসেছে, দাঁড়ানোর শক্তি আল্লাহর রাসূলের দেহে নাই। আল্লাহর রাসূল নির্দেশ করলেন, আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করতে। আবু বকরকে ইমামতি করতে কও। অর্থাৎ আল্লাহর নবী নির্দেশ করলেন, আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় নামাজের ইমামতিটা করে দিতে। এবার আর একটা কথা বুঝেন,
আমাদের নবীজি কখনো নিজের থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর রাসূল নিজ থেকে কিছুই বলেন না। আল্লাহর রাসূল সর্বদা তাই বলেন যেটা আল্লাহ বলেন। আল্লাহ যা বলেন রাসূল তা বলেন। নিজের থেকে আল্লাহর রাসূল জীবনে কখনোই কোনো কিছু বলেন না। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজ থেকে কোনো কিছু আল্লাহর রাসূল বলেন না। আল্লাহ যা বলেন নবী তাই বলেন। এই কারণে কোরআন যেমন ওয়াহি, নবীর হাদিসও এক প্রকারের ওয়াহি। কোরআনটা ওয়াহিয়ে মাতলু, হাদিসটা ওয়াহিয়ে গায়রে মাতলু। এ কারণে আহলুস সুন্নাহরা বলে কোরআন অস্বীকারী মুনকিরে কোরআন যেমন বেঈমান, নবীর হাদিস যারা মানে না তারাও ওরকম বেঈমান। কারণ নবীজি নিজের থেকে কোনো কিছু বলেন না। নবী যা বলেন ওগুলো মূলত কথা আল্লাহর। কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। এখন তোমাদেরকে কোন প্রফেসরে যদি ভার্সিটিতে বুদ্ধিজীবীতে যদি তোমারে ধরে আর যদি তোমারে বলে আরে হাদিস লেখছে ইমাম বুখারী, এটি বিশ্বাস করতে রাখো, তুমি যদি কও যে হ্যাঁ স্যার তো ঠিকই কইছে রে, তাইলে বলো তো তোমার ঈমান থাকবে না যাবে? এই আমরা এই আকীদাগুলাই বলি, আমরা তোমাদের ঈমান বাঁচানোর কথা বলি। আমরা বলি মূর্তি পূজা করবা না, হিন্দুদের পূজায় যাবা না। আমরা বলি ভাস্কর্য বানাবা না। আমরা বলি তোমরা তোমাদের ঈমানের জায়গায় দিবস পালন করতে গিয়ে এমন কিছু করবা না যা তোমার মুসলিম সংস্কৃতিকে বরবাদ করে দেয়। ঈমানের কথা বলি, ঈমানের কথা বলে যদি অন্যায় হয়, যদি ঈমানের কথা বলে ফাঁসির রশিতে ঝুলতে হয় তাও রাজি, গলিতে যদি ঝাঁঝরা হতে হয় তাও রাজি। ঈমানের কথা বলেই যাব, বন্ধ হবে না, বলতেই থাকবো, বাধা দিয়ে কেউ রাখতে পারবে না। আল্লামা মামুনুল হকের কি অন্যায়? আল্লামা মামুনুল হকের অপরাধ এটাই, তিনি ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। যারা কোরআন মানে না তাদের গায়ে কথাগুলো লাগে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে বলেন। আলেম ওলামার কথা তাদের লাগে গায়ে, যাদের ইসলাম ভাল লাগে না তাদের গায়ে লাগে। ইসলাম যার ভাল লাগে আলেমের কথা তার খারাপ লাগে না। আলেম কি ইসলামের কথা বলবেই? আমি আরেকটা আকীদা বললাম, যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবকেরা এটা খেয়াল রাখবা। শরীয়তে ইসলামে আবু বকরের সম্মান, ধোঁকায় পড়বা না কখনো। সিদ্দিক আকবরকে ইমাম বানাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহর রাসূল নিজে বললেন মুরু আবু বকর, আবু বকরকে বলো ইমামতি করতে। নির্দেশটা আল্লাহর রাসূল দিতেছেন নবীর মুখ দিয়া। বলুন বুঝে থাকলে আসলে এই নির্দেশটা কার? আবু বকর তো ইমাম হয়ে দাঁড়ায় গেলেন, অথচ এই মসজিদের ভিতরে বয়স্ক বয়স্ক মানুষ আছে। আবু বকর যে সব সাহাবীদের ইমাম হইলেন, কিসের বলে হইলেন?
শুনেন আগে আমনে কোনকে আবু বকর যে নবীজির মুসাল্লা ইমামতির এই মর্যাদা পেলেন, আবু বকরের মূল যোগ্যতা দুইটা বিশেষ যোগ্যতা। এক নম্বর যোগ্যতা, আবু বকর সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম। সাহাবীরা বলে আবু বকর আমাদের জামাতের ভেতরে সবচেয়ে বড় আলেম। আবু বকর আলামানা, সাহাবীরা বলে আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বেশি জাননেওয়ালা। এক হাদিসে আছে আবু বকর ফজরের নামাজের ইমামতি করতেছেন, এত লম্বা কেরাত ধরছেন ফর্সা হয়ে যাইতেছে। সাহাবী পেছন থেকে চিন্তা করতেছে কিরে সূর্য উঠা যায় নাকি আবার। আবার সাহাবী নিজেই ভাবতেছে আবু বকর আলামানা, না আবু বকর মুসাল্লায় দাঁড়ানো অবস্থায় আমাদের নামাজ বাতিল হইতে পারে না, কারণ আবু বকর ইলম সবচেয়ে বেশি মালিক। আবু বকর আমাদের ভিতরে সবচেয়ে বড় আলেম। শরীয়তে ইসলামে আলেমের একটা সম্মান আছে, ইলমের কারণে মানুষের সম্মান আলাদা হয়। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে বললেন, হযরত আব্বাস হলেন নবীজির আপন চাচা। আল্লাহর রাসূল বললেন, চাচা আপনি বড় না আমি বড়? হযরত আব্বাস বুকটা যেমন সুন্দর মুখটা ওইরকম সুন্দর। হযরত আব্বাস বলে আনা আসান্নু মিনকুম ওয়া আনতা আকবারু মিন্নি, আমি আপনার বয়সে বড় আর আপনি আসলে বড়। কথাটা কত সুন্দর, আনা আসান্নু মিনকুম ওয়া আনতা আকবারু মিন্নি, আমি বয়সে বড় আপনি আসলে বড়। কারোর ভেতর যদি ভালো হয় সে বলবে আমি বয়সে বড় বুড়া হইছি, কিন্তু হাবেজ সাহেব আপনি আলেম, আপনি আসলে বড়। কারোর বয়স যদি কম হয় সে যদি আলেম ভালো হয় তাহলে তাকে বলবে আমি বয়সে বড় আপনি আসলে বড়। আলেমকে বলবে আপনি সেরা কাপড় পরেন, জাগাত ফেতরা খান, কিন্তু আমি নেতা বড় ধনী বড় আপনি আসলে বড়। আপনার কাছে ইলম আছে এ কারণে আপনি দামি। ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, আমি নেতা বড় কিন্তু আল্লাহর কাছে আপনি বড়। যদি কারোর ভেতর ভালো থাকে তাহলে সে আলেমকে এরকম সম্মান করবে। আর দাবি মুসলমান, কিন্তু ভেতর যদি ঈমান কামিল না হয় সে তখন বলবে ফতরা খোর, হাত ভাঙা দিনু, ঘাড় মটকা দিনু। এই যে মুখ এত খারাপ কখন হয়? বুকটা যখন খারাপ হয়, মুখটা তখন খারাপ হয়। কিন্তু আলেমদের মুখ ভালো, বুক যে ভালো তাই মুখ ভালো। এজন্য বলে না তোর হাত ভেঙে দেব, এটা বলে না, বলে না তোর ঘাড় মটকা দিনু, বলে না, বলে না। যখন বলে ফেতরা খোর তখন বলে না তুই ঘুষখোর, তুই সুদখোর, বলে না, বলে না, বলে না। কিন্তু কেন বলে না? আমরা কিন্তু এটা বলি না। এই জন্য বলি না যে ওদের মূর্খতার কারণে ওরা বলে, কিন্তু
আল্লাহর প্রিয় বান্দা যারা তারা গালির জবাবে গালি দেয় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা শান্তির কথা কয়। মুহতারাম হাজিরিন, তো বয়সের কারণে মানুষের দাম হয় না, তবে ইলমের কারণে মানুষের দাম হয়। ইলমের কারণে যে দাম হয় ওই দাম দেন কে? আওয়াজ করে কোন, আরো জোরে কোন, আরো জোরে বলেন। এই একটা কারণ। আর একটা কারণ হলো নবীর রং। নবীর রং, আবু বকরের ভেতরে নবীর রং সবচেয়ে বেশি। সাহাবীরা বলেন আবু বকরের সাথে নবীজির সাথে নিসবত ইত্তেহাদি, নবী যেমন আবু বকর তেমন। এমন কি নবীর মরণ যেমন আবু বকরের মরণও তেমন। নবীজি মরার আগে তবুকের ইহুদি মহিলার বিষের যন্ত্রণা গায়ে আসছে, বিষাক্ত যন্ত্রণায় শহীদি মরণ। আবু বকরও মরার আগে গারে সোরের সাপের কামড়ের বিষের যন্ত্রণা গায়ে আসছে, শহীদি মরণ। হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত এবং মৃত আবু বকর নবীর রঙের মানুষ। এ কারণেই নবীজি যেই মাটিতে ঘুমিয়ে আছে আবু বকর ওই মাটিতে ঘুমিয়ে আছে। নবীজি যেখান থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে আবু বকর সেখান থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ কি? মিল, মিল, নবীর রঙের সাথে রঙের মিল। এই কারণে আমি আয়াত পড়েছি আপনাদের সামনে, আমাদের রংটাও যেন নবীর রঙে মিলে। যদি আমরা মুচিও হই, মেথরও হই, কৃষকও হই, শ্রমিকও হই, যদি রংটা নবীর হয় আমাদের, তাহলে আমাদের আল্লাহ নবীর সাথে জান্নাত দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আবু বকরের সম্মান যেমন নবীর রঙের কারণে বেশি, আমাদের সম্মানও নবীর রং ধারণ করলে বেড়ে যাবে। আল্লাহ বলেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সুতরাং নবীর রঙে রঙিন হইতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ বলেন আমার সাথে, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি নামাজ কাজা করব না, আর দাড়ি কাটবো না, পর্দার খেলাপ চলবো না, আলেমদের পিছু ছাড়বো না, মাদ্রাসার বিরোধিতা করব না। ইয়া আল্লাহ, আমার জান, আমার মাল তোমার জন্য ওয়াকফ করিব ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামা, মনে থাকবে তো? মানিত্ব রক্ষায় হেফাজতে ইসলাম যদি কোনো ডাক দেয় ময়দানে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলেমদের বিরোধিতা করবেন। আলেমরা যে কিছু বলে এটা কি নিজের জন্য বলে নাকি ইমানের জন্য বলে? জোরে বলেন কিসের জন্য বলে? জোরে বলেন কিসের জন্য বলে? এই যে লম্বা সময় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমি কথা বললাম, এর ভিতরে কোন রাজনীতি করছি, ভোট চাইছি, পদ চাইছি,
কাউরে গালাগালি করছি? যা বলেছি কিছু ইমানি আকীদা বলেছি। এই আকীদাগুলো যা বললাম এগুলো কি আমাদের দরকার না দরকার নাই? দরকার না দরকার নাই? তাইলে বলুন তো এই মাহফিল দরকার আছে না নাই? কেউ যদি মাহফিল বন্ধ করতে আসে, বলেন বলেন, যদি বন্ধ করতে আসে মানি না। বাংলাদেশে মাহফিল চলবে, আপনারা আমরা মাহফিলের মাধ্যমে দিন শিখি, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। কেউ যদি দিনের বিরোধিতা করে বরদাস্ত করা হবে না, সোজা কথা, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কিছু কথা বললাম, বাদেশা লেখা তার মানে হলো, তরজমা হলো আমার আরো কাম আছে। কিছু কথা আপনাদের সামনে বললাম। আপনারা যারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। এই যে জায়গা নাই দাঁড়ায় রয়েছেন, মাদ্রাসার মহাব্বতে মাদ্রাসার মাহফিলে আসছেন, যুবকগুলা খুবই মেহনত করেছে। এক ঝাঁক যুবক এখানে আছে, সবাই মিলা যদি মাদ্রাসার দিকে একটু তাকান তাইলে তো মাদ্রাসা ধনী হয়ে যায়।